নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। তো আসুন আজকে একজন পেশেন্টের বিষয়ে আলোচনা করা যাক। উনি ক্লোজ টু 75 ইয়ার্স অফ এজ, একজন ফিমেল পেশেন্ট। বাড়িতে পড়ে যায়, অল্প ইনজুরি হয়, খুব বিশাল আকারে যে পড়ে গেছে তা নয়। তো অস্টিওপোরোসিসের জন্য ওনার কুচকি এখানে হাড়টা ভেঙে যায়। তো আমার কাছে আসে, ওনার নিয়ে আসেন, 2-3 দিন পরে নিয়ে আসেন। এক্স রে করে দেখি যে কুচকির হাড়টা ভেঙে গেছে এবং আমি প্ল্যান দিই যে একটা অপারেশন করে একটা আর্টিফিশিয়াল বল লাগালে পেশেন্ট আবার আগের মতন নর্মালি হাঁটা চলা সব কিছুই করতে পারবেন। অ্যাকর্ডিংলি ওনাকে নার্সিংয়ে ভর্তি করা হয়। তখন উনি বেশ কষ্ট পাচ্ছিলেন, তা আমরা সেগুলো ম্যানেজ করি কনজারভেটিভলি এবং সাবসিকুয়েন্ট সার্জারি করে ওনাকে রিপ্লেসমেন্ট করে দেওয়া হয়, হিপ রিপ্লেসমেন্ট। তো করে দেওয়ার পরে আমি 2 দিন পরে ওনাকে দাঁড় করিয়ে দিই। তারপরে উনি হাঁটতে শুরু করেন আস্তে আস্তে। এখন উনি খুব ভালো আছেন, নিজে থেকে টেবিলে ওঠা নাম বসা সব কিছুই করতে পারছেন। ওয়াকার নিয়ে উনি হাঁটতে পারছেন। জাস্ট মানে অপারেশন থেকে 10 দিন হয়েছে। তো উনি সব নিজে কাজকর্ম টুকটুক করে আগের জীবনে যেগুলো করতেন ভাঙাড়ায়, সেই সব জিনিসগুলো উনি সমস্ত আস্তে আস্তে করে শুরু করে দিয়েছেন। এতে বোঝা যায় যে ওনার কোয়ালিটি লাইফস্টাইলটা আমরা যেটা ছিল আগে অপারেশনের আগে, সেই নর্মাল লাইফস্টাইলে ওনাকে ব্যাক করে দিয়েছি। এখানে ইম্পর্টেন্ট লেসন এটাই হলো যে যদি কোনো এরকম ফ্র্যাকচার হয়ে থাকে, আগেকার দিন যেমন ট্র্যাকশন দিয়ে চিকিৎসা হতো বা কিছু দিয়ে চিকিৎসা হতো, সেসবগুলো এখন প্রায় অবসলিট হতে চলেছে। আনলেস মেডিকেল কন্ডিশন খুব খারাপ হয়, আমরা প্রায় ট্র্যাকশন দিই না, কারণ অপারেটিভ রেজাল্টস খুব ভালো। এবং অপারেশন করার পরেই আমরা ইমিডিয়েটলি চেষ্টা করি 48 ঘন্টা বাদে পেশেন্টকে আস্তে আস্তে করে দাঁড় করিয়ে দেওয়া, তারপরে হাঁটিয়ে দেওয়া, ওয়াকারের সাহায্যে ইনিশিয়ালি এগুলো সব করে দিই, যাতে পেশেন্ট ওঠা বসা করতে পারে, যাতে কনফিডেন্স একটা আসে পেশেন্টের মনের মধ্যে যে আপনি আগের মতনই হাঁটাচলা করতে পারছি এবং ভবিষ্যতেও পারবো। তো এই কনফিডেন্সগুলো পেশেন্টের জন্য খুবই সাইকোলজিক্যালি ইম্পর্ট্যান্ট, কারণ পেশেন্ট যে নর্মাল লাইফস্টাইল এত বয়সকালে 75 to 80 ইয়ার্স অফ এজে পেশেন্ট যে ফেরত যাচ্ছে, যে নর্মাল লাইফস্টাইল ব্যাক করে, সেটাই পেশেন্টের কাছে বিরাট একটা মেন্টাল বুস্ট। শুয়ে থাকলে অনেকগুলো কমপ্লিকেশনস হয়, যেমন ইউরিন ইনফেকশন হতে পারে বা বেডসোর হতে পারে। অনেক সময় সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হয়ে যায়, তাই পেশেন্ট অনেক সময় ড্রাউজি বা খারাপ হয়ে যেতে পারে। তো আমরা যেই মুহূর্তে পেশেন্টকে বসিয়ে দিচ্ছি এবং হাঁটিয়ে দিচ্ছি, তাহলে পেশেন্টের বেডসোর, লাঙে নিউমোনিয়া হওয়ার চান্স, ইউরিন ইনফেকশন চান্স সমস্ত কিছু প্রায় মিনিমাল হয়ে গেল। তো পেশেন্টকে হাঁটাচলা এবং নর্মাল লাইফে ফেরানোই হচ্ছে আমাদের অপারেশনের উদ্দেশ্য। এবং সেই রেসপেক্টে আর কি আমার মনে হয় পেশেন্ট যত তাড়াতাড়ি জিনিসগুলো অ্যাচিভ করা যায়, তত তাড়াতাড়ি পেশেন্টের জন্য মঙ্গল। এবং সাবসিকুয়েন্ট ভিডিওতে উনি ওনার মেসেজটা দিয়েছেন আমাদেরকে যে উনি কীরকম আছেন, অপারেশনের পরে কীরকম খুশি উনি এবং নর্মাল লাইফস্টাইল যে এনজয় করছেন সেই সম্বন্ধে উনি সমস্ত কিছু বিস্তারিত বলেছেন। আপনার নামটা বলুন। গোপা মুখার্জি। বয়স কত আপনার? 74। আপনার কি সমস্যা হয়েছিল? পড়ে গিয়ে এটাকে কি বলে, হিপ জয়েন্টটা ভেঙে গেছে। কি করে পড়ে গেলেন? ছেলের হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি নিচে বসে পড়েছি। কোনো বাধা বিঘ্ন কিছুই ছিল না, প্লেন রাস্তাতেই। আচ্ছা, সেটা কতদিন আগে? আজকের থেকে 19 তারিখে হয়েছিল। মানে প্রায় 1 মাস হলো। 19 তারিখে হয়েছিল। তারপর আমি ভর্তি হয়েছি 21 তারিখে। এখানে দেখি পেট গিলা খেয়ে দেখি একটু কমেছে। তারপরে আমি বাড়িতেই ছিলাম। পরের দিন থেকে ওই কাজ করেছিলাম বলেই বোধহয় একটা হাঁচি এলো। তারপরে দেখলাম সূর্য যন্ত্রণা, আর উঠতে পারলেন না? আর চেয়ারে বসেছিলাম, চেয়ার শুদ্ধ নিয়ে গিয়ে হুইল চেয়ার এই অ্যাম্বুলেন্সে তুলেছে। মানে আর চেয়ার থেকেই উঠতে পারলেন? তারপরে কোথায় গেলেন? রিপোর্ট নার্সিংহোমে গেলাম। তারপরে গিয়ে অনির্বাণ পাস্তা উনি এটা নিলেন। তারপরে আমাকে ভর্তি করে এক্স রে হয়েছিল, আর তার আগে এক্স রে করে নিয়েছিল, 5টা এক্স রে হয়েছিল। আর কোন ডাক্তার আপনার অপারেশন করলেন? ডক্টর নির্মল দেব। আচ্ছা, উনি অপারেশনের পর এখন কিরম আছেন আপনি? 1 মাস পরে আপনি কিরম আছেন? অনেকটা ভালো আছে। হাঁটতে পারছেন? হাঁটতে পারছি। ওই যে মানে আগে ওয়াকার নিয়ে হেঁটেছিলাম, ওয়াকার নিয়ে তো খুব ভালোই পারি। এখন এই হাত ধরে ধরে একটু একটু কষ্ট হচ্ছে, তা হাঁটার চেষ্টা করছি আর কি। বাইরে যাচ্ছেন? হ্যাঁ, বাইরে। কেমন পরিষেবা পেয়েছেন আপনি স্যারের থেকে? হ্যাঁ, খুব ভালো। একবারে শ্বাস শুকিয়ে গেছে,
সমস্ত এইখানে এই পাশ থেকে শুতেও পাচ্ছি এখন। শুতে পাচ্ছেন? হ্যাঁ, সমস্ত কিছু এখন মোটামুটি নর্মাল। এমনি খাওয়া দাওয়া সব করছেন? খাওয়া দাওয়া করছি, কিন্তু একটাই হচ্ছে একটা উইকনেস লাগে। আমাদের হিমোগ্লোবিনটা বরাবরই কম থাকে, সেটার জন্য একটু উইকনেস লাগে। হ্যাঁ। আর কোনো অসুবিধা নেই তো? হাঁটাচলা খুব ভালো করে করছেন? ওই তো করছি যে এখন চেষ্টা ঠিক করছি। আছে, ডাক্তারবাবুকে কিছু বলবেন? হ্যাঁ, ডাক্তারবাবুকে বলি বৃহস্পতিবার দিন থাকবেন। ওটা নয়, এমনি ডাক্তারবাবুকে কিছু বলতে চান কি? ভালো আছেন বা কিছু? ও ডাক্তারবাবু, আমি আপনার এতে খুব ভালো আছি অপারেশন করে, কিন্তু আমার তো বয়স হয়ে গেছে বলে একটু দেরি হচ্ছে, নালে টিঙ্কু করাচ্ছে, খুব সুন্দর করায় আমাকে, করে করে আমাকে মোটামুটি দাঁড় করিয়েছে। এখন এই বুড়ো হাড়ে যতদিন হবে ততদিন ঠিক আছে, খুব সুন্দর করে করায়, কোনো ফাঁকিবাজি নেই, কিচ্ছু নেই। পরের পর আমি হয়তো একটু পারি না, তাও আমাকে ঠিক করিয়েই ছাড়ে। ঠিক আছে। আসুন, আজকাল মডার্ন সেঞ্চুরিতে এই 2025-এ আমরা চিন্তাভাবনা করি যে অ্যাডভান্সড এই যুগে আমরা পেশেন্টদের কুইকলি কীভাবে অপারেশন করে মিনিমাইজিং অল দ্য রিস্ক ফ্যাক্টরস, লোকাল অ্যানাস্থেশিয়া বা রিজনাল অ্যানাস্থেশিয়া দিয়ে, যেখানে অ্যানাস্থেটিক টেকনিক্সও অ্যাডভান্সড আছে, আমরা পেশেন্টদের কুইকলি আর তাদের পরবর্তী আগের জীবন যেটা আছে সেই জীবনে ফেরত যাওয়ার মতন আমরা 100% চেষ্টা বা উদ্যোগী হব, যাতে পেশেন্ট নিজের নর্মাল লাইফস্টাইল যতদিন বাঁচে নর্মাল লাইফস্টাইলটাকে এনজয় করতে পারে, নট অন দ্য বেড রিটার্ন হয়ে যাবে তারা একদম না। আজকে এই ভিডিও শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং কিছু হেল্পলাইন নাম্বার আছে সেইখানে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই হেল্পলাইন নাম্বারগুলো ফোন করে ইনকোয়ারি করবেন, আমরা আপনাদের 100% হেল্প করার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, এখানেই সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, নমস্কার।